টাউন মোড় থেকে ভোলা থানা পর্যন্ত এই মিছিল পৌঁছবে। সকলেই অবসরপ্রাপ্ত মিউনিসিপ্যালিটিতে যারা দীর্ঘদিন চাকরি করেছেন, এখন অবসরপ্রাপ্ত সকলেই আপনারা দেখতে পাচ্ছেন। সেই বর্ষিয়ান মানুষজন, প্রবীণারা, তারাও কিন্তু আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন। তবে এখানে কিন্তু তারা মৌন মিছিল করছেন। তারা হাতে যে ব্যানারটা নিয়েছেন তার সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে। এবং আপনারা সকলেই জানেন সোদপুরের নির্যাতিতা আরজিকর কাণ্ডের যিনি তরুণী চিকিৎসক, নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তিনি সোদপুরের নির্যাতিতা। তাই সোদপুরে এই মিছিলটি শুরু হয়েছে এইচবি টাউন মোড় থেকে যাবে ভোলা থানা পর্যন্ত, সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন। অল বেঙ্গল মিউনিসিপাল পেনশনার্স সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই মিছিল নীরব মৌন মিছিল চলছে। তারা নীরবে প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু বর্ষিয়ান এই মানুষজন নীরব প্রতিবাদের মাধ্যমেই আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে সোচ্চার হয়েছেন। মহিলা পুরুষ নির্বিশেষে অল বেঙ্গল মিউনিসিপাল পেনশনার্স সমিতির অবসরপ্রাপ্ত কর্মীরা তারাও কিন্তু ঘরে বসে নেই, তারাও আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন এবং তারা নীরব প্রতিবাদ জানাচ্ছেন। আজ ভোলা থানা অবধি পৌঁছে যাবেন। আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আমরা কথা বলার চেষ্টা করব। নীরব প্রতিবাদ, একেবারে নীরব প্রতিবাদের মাধ্যমে আপনারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ চাইছেন। এদিকে সুপ্রিম শুনানি, পাশাপাশি সিবিআই তদন্ত, ভরসা রাখছেন কতটা? দেখুন, ভরসা আমাদের কাছে খুবই কম। যেভাবে সমস্ত জিনিস ন্যাক্কারজনক ভাবে মুছে দেওয়া হয়েছে, এরপরে জানি না কতটুকু আমরা সিবিআইয়ের কাছে ন্যায় বিচার পাবো। তবু আমরা আশাবাদী যে তাদের কাছে যে আমরা এই বিচারটা পাবো এবং অপরাধীর শাস্তি হবে, এটাই আমরা সকলে আশা করছি। একটা বড় মেয়ে, একটা আমাদের ঘরের মেয়ে, আমার মেয়ের মতো সে কীভাবে সে হত্যা করা হলো, তাকে কীভাবে হত্যা করা যায় আজকে কল্পনা করতে পারি না। আমরা চাই প্রকৃত দোষী যারা তাদের যেন ন্যায় বিচার হয় এবং তাদের দরকার হলে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। এই জন্য, কারণ আমার মেয়ের তার যেমন আজকে হৃদয় কাঁপছে, তার মেয়ে মায়েরও হৃদয় থাকতে পারবে না, তার হৃদয় কাঁপছে। এই জন্য সকলের হয়ে আমরা বলছি যে সিবিআই উপযুক্ত তথ্য সংগ্রহ করুক এবং অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দিক। এটাই হলে তাহলে আমাদের মনের অন্তরে চিন্তাটা নিচ্ছে এবং ভবিষ্যতে এই যে সরকারের যে সমস্ত কাজকর্ম চলছে এর অবস্থাও আমাদের কাছে পরিষ্কৃত হয়ে যাবে, এর সঙ্গে কে কে জড়িত আছে। সেই জন্য আমরা সিবিআইয়ের কাছে বহুত আশাবাদী। হয়তো জানি না আমাদের আশা পূর্ণ হবে কিনা, কিন্তু এখন আশা করছি সিবিআই আমাদের এই আশাটা পূর্ণ করবে। চন্দন দাসগুপ্ত, আমরা উত্তরপাড়া কোট্টগ্রাম পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মচারী। আপনারা দেখছেন হুগলি জেলা থেকেও এসেছে। এটা যেহেতু অল বেঙ্গল মিউনিসিপাল পেনশনার্স সমিতির পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মৌন মিছিলটা চলছে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিউনিসিপালিটিতে কর্মরত যারা ছিলেন, এখন যারা অবসর গ্রহণ করেছেন, তারাই কিন্তু এই মৌন মিছিল করছেন। মৌন মিছিল হলেও তাদের বার্তা কিন্তু একটাই, উই ওয়ান্ট জাস্টিস। ঘরের মেয়ে, সোদপুরের নির্যাতিতা, কর্তব্যরত অবস্থায় এহেন নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা মেনে নিতে পারছেন না কোনো নাগরিকই। তাই
এই অবসরপ্রাপ্ত মানুষজনও, বর্ষিয়ান মানুষজনও কিন্তু পথে নেমেছেন এবং তারাও আজিকার কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে সিবিআইয়ের উপর ভরসা রাখছেন, কারণ এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে, সুপ্রিমে শুনানি চলছে। তবে দ্রুত বিচারের আশা রাখছেন তারা, কারণ বেশ কিছুদিন হয়ে গিয়েছে, গত 9ই আগস্ট ঘটনা ঘটেছে, সেপ্টেম্বরের শেষ, কিন্তু এখনো পর্যন্ত আসল খুনিদের সামনে আনা হয়নি বা সামনে আনা যায়নি। সেই বিচার প্রক্রিয়া যাতে আরো দ্রুত সম্পন্ন হয়, এই নীরব মিছিল থেকেও কিন্তু তারা এই বার্তাই দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ নির্বিশেষে এই মৌন মিছিলে পথ হাঁটছেন। চাঁদপুর মধ্যমগ্রাম রোড ধরে এগিয়ে চলেছে মিছিল। এইচবি টাউন মোড় থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হবে ঘোলা থানায় গিয়ে, সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন এবং তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আপনারা দেখতে পেলেন যে যেহেতু অল বেঙ্গল মিউনিসিপাল পেনশনার্স সমিতি, আমরা হুগলি জেলা থেকে আসতে দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিরাটি থেকে এসছেন অনেকে, সকলের একটাই দাবি, এটা উত্তর দমদম মিউনিসিপাল পেনশনার্স সমিতি, সকলের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। অভয় আর বিচার চাই। কেউ বা তার নাম দিয়েছে তিলোত্তমা, কেউ বা তার নাম দিয়েছে অভয়া। এটা উত্তরপাড়া পৌরসভার। কি বলবেন, তারা কতটা ভরসা রাখছেন সিবিআই এর উপর, সুপ্রিম শুনানির উপর? ব্যাপারটা হলো এই যে জনগণের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, এটাকে জারি রাখতে হবে। যদি তারা অস্বীকার করে, যদি একটা সেটিং হয়ে যায়, তার বিরুদ্ধে পশ্চিমবাংলার জাগ্রত জনগণ এর বিরুদ্ধে লড়াই চলছে। যতদিন না পর্যন্ত অভয়ের সুষ্ঠু বিচার সম্পূর্ণ হবে, আমাদের লড়াই বিভিন্ন স্তরে বিভিন্নভাবে চলবে। মানে একজন বর্ষিয়ান মানুষ হিসেবে এমন জনবিস্ফোরণ, এমন গণ আন্দোলন কি আগে কখনো দেখেছেন? কোনো অন্যায়ের প্রতিবাদে রাজ্যবাসী? অন্যায়ের প্রতিবাদে আমার বয়সে আমি এরকম এইটাই দেখলাম, একটা যে সঠিক একটা জায়গাতে দাঁড়িয়ে সত্যিকারের পশ্চিমবাংলার আবাল বৃদ্ধ বনিতা আর ন্যায্য দাবির ভিত্তিতে তারা সংগঠিত হয়েছে। অভয়ের সত্যিকারের বিচারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। এই আন্দোলনে রোজ নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে। আপনারাও পথে থাকবেন যতদিন না বিচার? নিশ্চয়ই, যতদিন না এটা অভয়ের বিচার পাবে আমরা রাস্তায় আছি, রাস্তাতেই থাকবো, রাস্তাই আমাদের রাস্তা। আপনার নাম? আমার নাম গোপাল ভৌমিক।